পাকা কাঁঠাল অনেকে তো খেতে চায় না। আজকালকার যুগের বাচ্চারা একদমই কাঁঠাল খেতে চায় না। ওদেরকে এই কেক তৈরি করে খাওয়াতে পারেন। আসসালামু আলাইকুম, পারভিনস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব পাকা কাঁঠালের কেক। এই পাকা কাঁঠালের কেকটা গন্ধটা খুব সুন্দর লাগে। যারা এই কাঁঠাল খায় না তারাও এই কেকটা খেতে চাইবে। কিভাবে তৈরি করছি একবার দেখে নিন। প্রথমে আমি এখানে 6টা কাঁঠালের কোয়া নিয়েছি। এবার কাঁঠালের কোয়াটা থেকে আমি এখানে বীজগুলো বের করে নিলাম। বীজগুলো বের করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা বড় পাত্রে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি এই কাপ মেপে সব তৈরি করব। এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিলাম, আর হাফ কাপ থেকে একটু অল্প সাদা তেল দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা ডিমের মধ্যে গলে যাচ্ছে। দেখুন আমার চিনিটা গলে গেছে। এবার এর মধ্যে আমি এই কাঁঠালের কাতটা দিয়ে দিলাম 2 চামচের মতো। দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। যত ভালো করে মেশানো হবে তত ভালো হবে। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 3 মিনিট মতো আমি এটা খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এখানে আমি 1 কাপ আটা দেবো। এখানে 1 কাপ আটা দিলাম। দিয়ে আটাটা দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। দেখুন আমার মেশানো হয়ে গেছে, মনে হচ্ছে একটু ঘন মনে হচ্ছে ব্যাটারটা। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা মাখিয়ে নেব। দেখুন আমার মনে হচ্ছে এখনও অল্প পরিমাণে দুধ লাগবে, আর একটু দুধ দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা আর অল্প পরিমাণে একটু দুধ দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা। আর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তাহলে বেকিং পাউডারটা যদি খুব ভালো করে না মেশানো হয় তাহলে কেকটা একদিকে ফুলবে, একদিকে ফুলবে না। এবার এর মধ্যে আমি কালারটা সুন্দর আনার জন্য অল্প করে একটু ফুড কালার নিলাম। ফুড কালার একটু পানি দিয়ে গুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে ডিম দেওয়া আছে, সেই কারণে আমি এখানে 1 চিমটে মতো এলাচ গুঁড়ো দিলাম। দিয়ে এলাচ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ডিমের গন্ধটা তাহলে আর থাকবে না। এখানে আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আমি এখানে এলাচ গুঁড়ো দিয়েছি। এবার একটা সসপ্যানের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিলাম। দিয়ে একটা সাদা কাগজ ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে উপর থেকে আবার তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। দিয়ে উপর থেকে ব্যাটারটা আমি ঢেলে দিলাম। সব ব্যাটারটা এর মধ্যে আমি ঢেলে দিলাম। দিয়ে আমি একটু ট্যাপ করে নেব। ভেতরে কোনো বাতাস থাকলে বের হয়ে যাবে। এবার একটা ননস্টিক কড়াই আমি 5 মিনিট হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার কেক টিনটা এর মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম। আর একটা ছিদ্র হয়েছিল, এটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। দিয়ে দেখুন 45 মিনিট পর দেখুন আমার কেকটা কত সুন্দর তৈরি হয়েছে, কত ফুলেছে, ধারগুলো কি সুন্দর কালার এসছে। আমি একটু টিভির দিয়ে দেখালাম, দেখুন কত সুন্দর হয়েছে। একটা ছুরির সাহায্যে আমি ধারটা ছাড়িয়ে নেব। দিয়ে একটা প্লেট বসিয়ে আমি কেকটা বের করে নিলাম। এবার ওপর থেকে যে কাগজটা দিয়েছিল কাগজটা তুলে দেবো। দেখুন আমার নিচেটা একটু পড়ে নাই, কী সুন্দর হয়েছে। এবার আমি কেকটা কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, কতটা ফুলেছে। আপনারা বাড়িতে একবার অবশ্যই এইভাবে কাঁঠালের কেক তৈরি করে দেখবেন। খেতে এত সুন্দর হয় খেতে। যদি একবার তৈরি করেন বারবার তৈরি করতে ইচ্ছা করবে। আর কালারটাও কত সুন্দর লাগছে দেখুন। আপনারা চাইলে ফুড কালার নাও দিতে পারেন।
আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।